লাইট তো ঘরের বন্ধ ছিল। লাইট তো বন্ধ ছিল না? অন করছেন? আমরা আগে থেকে প্রুফ ছিল, সমস্যা নেই। দেখি কই কই ভাইয়া, দেখি তাকাও একটু। তোমার নাম কি? আচ্ছা, কই থাকো তুমি? ওয়ারলেস থাকো। কি করো তুমি? পড়াশোনা করো? আজ আমি আপনাদের সামনে লাইভে এসেছি সম্পূর্ণ ব্যক্তিগত একটি অত্যন্ত সংবেদনশীল এবং কিছু বিষয়ে সত্য তুলে ধরার জন্য। আপনারা হয়তো আজ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখেছেন যা নিয়ে প্রচুর ভুল বুঝাবুঝি এবং অপপ্রচার চলছে। একজন নারী হিসেবে আসলে আর একজন পরিবারের সদস্য হিসেবে আজ আর আমি মুখ না খুলে পারছি না। তবে সত্যটা চিরকালের জন্য চাপা পড়ে যাবে, তার জন্য চাইলাম যে সত্যটা সবাইকে লাইভেই বলি, যেহেতু এত কল আসছে, এত কমেন্ট আসছে, তার জন্য লাইভেই বলছি। গত 2024 সালে, মানে এটা হলো 2024 সালের 5ই আগস্টের পর দেশের বিভিন্ন পরিস্থিতি যখন খুবই থমথমে, তখন আর কি আমি আমার বাসা পরিবর্তন করি। মানে কিছুদিন পর আমি আমার বাসা পরিবর্তন করি। আমি আমার বাসা পরিবর্তন করার সময় কি দেখেছে একজন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আচ্ছা, কথাগুলো আগে বলে নিই। পরিবর্তন করে আমি হাতিঝিরে চলে আসি, মানে আমার বাসা পরিবর্তন করে আমার বাসা আগো হাতিঝির ছিল, তারপরে হাতিঝিরের এক কর্নার থেকে আরেক কর্নারে চলে আসি আমি। তখন সেখানে আমি আর কি আমার বাসা পরিবর্তনের সময় আমি অসুস্থ হয়ে পড়ি। মানে কিছু জিনিস আমি ডাস্ট অ্যালার্জি হয়ে যায়, আমি আর কি গরমে যদি আমি বেশি গরমে থাকি তাহলে আমি ঠান্ডা সর্দি এসব হয়ে যায়। সো এগুলো হওয়ার কারণে আমার কাজিন হাসান মাহমুদ বাবু আর কি, যার নাম, ও হলো ওর বাসা হাতিঝিলে ছিল। বাসা পরিবর্তন করে আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন সেদিন আমার বাসায় রান্নাও করা হয়নি। আপনারা এমনকি ভিডিও দেখলে বুঝতে পারবেন সেই বাসায় আর কি অলরেডি কোনো অগোছালো সবকিছু, মানে আমার বাসার রুম আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার বাসাটা কিরকম। সো তখন বাসার রুমও অগোছালো, সবকিছু অগোছালো। সেদিন কোনো রান্না করা হয়নি। তারপর আমি ওকে বলি যে আমার জন্য ঔষধ আর পার্সেল নিয়ে আসতে। এমনকি আমার বাসায় আরো লোকজন ছিল, আমি একাই ছিলাম না কিন্তু বাসায়। তখন তাৎক্ষণিক কিছুক্ষণ পরে বাবু আসেন। বাবু এসে এবং ঔষধ এবং কল আসতেছে, ঔষধ এবং খাবার নিয়ে আসেন। বাসার সামনে এসে দরজা খুলে তখনই তাৎক্ষণিক 2-3টা ছেলে বাসার আর কি ফোনে ক্যামেরা নিয়ে চলে আসে। ক্যামেরা নিয়ে চলে আসে ওই ছেলেগুলো আগে থেকে আমাকে ফলো করতো বা ডিস্টার্ব করতো আমাকে, আমি কখন পাত্তা দিতাম না। ওই ছেলেগুলো বুঝেছিল হয়তো বাবু কে না কে, মানে এটা বুঝেছিল। যখন শুনতে পারে সে আমার কাজিন, ও বাবু আমার কাজিন, তো আর ওর সাথে আমার এরকম কোনো ধরনের কোনো সম্পর্ক নাই বা কোনো আর এরকম আপত্তিকর কোনো ভিডিও আপনারা দেখেন নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটাই আপলোড হচ্ছে যে এরকম আপত্তিকর ভিডিও আমরা পাচ্ছি বা কোনো ভিডিও পাচ্ছি। ওপেন ক্যামেরা করে যখন প্রবেশ করে, মানে ওই ছেলেগুলো যখন ওপেন ক্যামেরা করে যখন আর কি প্রবেশ করে, আপনারা ভালো করে ভিডিও লক্ষ্য করলে দেখবেন হাসান মাহমুদ যে সে কিন্তু বাসার গেটের সামনে, ও অলরেডি বাসায়ও আসে নাই। আমি ওকে আরো বলছিলাম যে বাসায় আসে বস, আর কি আমাদের সম্পর্ক হলো তুই তুকারি সম্পর্ক। আর তখন আমরা ওকে বলছিলাম যে ভিডিও কেন করছে না, তারপর বলে কি ওরা তখন তারপর বুঝতে পারছে, যখন আমাদের বাসার দেখছে তখন বুঝতে পারছে এবং ওরা পরে সরিও বলছে। কিন্তু ওরা যে ওই ভিডিওটা পরে আপলোড করবে তখন আমরা বুঝতে পারিনি সেই জিনিসটা। এই ছেলেগুলো আগে থেকে আমাকে বিরক্ত করতো, পরিস্থিতি বুঝে ওঠার আগেই আর কি বিভিন্নভাবে বিরক্ত করতো। তারপর আর কি মানে অপরিচিত কথা বলতো। মানে বাবুর পিছনে আর কি সিঁড়ি, আপনারা খুব ভালো করে দেখেন, বাবুর পিছনে আর কি আমার মেইন দরজা ছিল, মেইন দরজার মধ্যে আমি, তার বাবু হলো তার পিছনে। এরকম কোনো ভিডিও না যে এরকম কোনো ওর সাথে আমি আছি বা কোনো কিছু, আর আমাদের এই ধরনের সম্পর্ক না। ও আমার কাজিন। যাই হোক, লাস্ট কয়েকদিন ধরে যখন ওরা শুনে বাবু দেশের বাইরে চলে গেছে, অনেকদিন হয়েছে, ওর কাছে টাকা আছে, কিছু টাকা পয়সা আছে, তখন ওরা দাবি করে যে কিছু টাকা পয়সা দেওয়ার, বিভ্রান্তমূলক ইয়ে করার, তখন ওরা এই ভিডিওটা পাঠায় ওকে। তখন ও কেন টাকা দেবে? ও কি আর কি এখানে দোষের কিছু করেছে নাকি, বা এখানে আসতেছে? সো ও টাকা পয়সা দিতে নিষেধ করে বা ইয়ে করে, তখন মূলত ওরা এই ভিডিওটা পোস্ট করে, এটা নিউজ করায়। যেহেতু আমার নাম নিলেই ভিডিওতে অনেক ভিউ হয়, আমার নাম নিলেই ভিডিও ভিউ ব্যবসা হয়, সো এটা কিছু কিছু নিউজ চ্যানেলে এটা ছড়ায় এবং
সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, দেশের আইন আছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি আইন কানুন ব্যবস্থা নিচ্ছি। খুব শীঘ্রই যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে আশা করি। আর আল্লাহর রহমতে এই ব্যাপারটা নিয়ে আমি আর কথা বলতে, আসলে এই ব্যাপারটা নিয়ে আমি আর কথা বলতে চাই না।